মুসনাদে আহমদের 9623 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 3340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পেরেশান এবং অস্থির হয়ে সকলেই নফসি নফসি করতে থাকবে। আল্লাহ যেন বিচার কার্য শুরু করে, আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে। সকলে চিন্তা করবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যাবে। সকলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে আসবে। আদম বলবে নফসি নফসি ইন্না রাব্বি গাদিবা গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলু। আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছেন, এর পূর্বে এত রাগান্বিত হন নাই। ওয়ালান ইয়াগদাব মিসলাহু বা'দাহু, আর পরেও এত রাগান্বিত হবেন না। আমি পারবো না, নফসি নফসি, আমি নিজেকে নিয়ে চিন্তা করছি, নিজেকে নিয়ে আশঙ্কাতে আছি। তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, সবাই নূহের কাছে যাবে। নূহ একই কথা বলবে, নফসি নফসি। সবাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরত মূসা একই কথা বলবে, ইন্না রাব্বি গাদিবা গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব মিসলাহু বা'দু। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, আল্লাহর কাছে গিয়ে কোনো কথা বলার ক্ষমতা আমি রাখি না। নফসি নফসি, আজকে আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি। ঈসার কাছে সবাই আসবেন, ঈসা একই কথা বলবেন। সবাই দৌড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসবেন। নবীজি নিজে বলেন, ফাআতি তাহতাল আরশি ফাআতি তাহতাল আরশি, আমি তখন আল্লাহর আরশের নিচে আসবো। ফাআকাউ সাজিদান, সেখানে এসে আমি সিজদায় পড়ে থাকবো। আল্লাহ তাআলা আবার ভিতরে এমন কোন কথা ঢেলে দিবেন যেটা আমি এখন জানি না। ওই মুহূর্তে আল্লাহ আমাকে ভিতরে কিছু কথা ঢেলে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শানে প্রশংসার বাণী দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা রহমতের মধ্যে জোশ মারবে। তখন আল্লাহ তাআলা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইরফা রাসাকা, মাথা উঠান। দুনিয়াতে বহু কেঁদেছেন, আজকে আপনার সাথে আমার ওয়াদা ছিল, সানারদিকা ফি উম্মাতিকা, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমি পেরেশান করব না, আপনাকে সন্তুষ্ট রাখবো। ইরফা রাসাকা, মাথা উঁচা করেন। সাল তুতা, চান আপনাকে দেওয়া হবে। ইশফা তুশফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, চেহারাটা বানাইতে পারি নাই অনেকেই নবীর মতো, এখনো পোশাকটা পরতে পারি নাই নবীর মতো, এখনো জীবনের আচার আচরণ করতে পারি নাই নবীর মতো, বাড়িতে সাজাইতে পারি নাই নবীর মতো, সন্তানগুলোকে আখলাক এবং উন্নত করতে পারি নাই নবীর মতো। কাজে লাগবে সেদিন নবী, কাজে লাগবে সেদিন নবীর শাফাআত। মুসলিম শরীফের 200 নম্বর হাদিস এবং এর আগের হাদিস 199 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উম্মতকে সান্ত্বনা দিয়ে বলছেন, শুনে রাখো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দান করেছিলেন। সেই দোয়া আল্লাহ তাআলার সাথে ওয়াদা ছিল, সে যে শব্দে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করবেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া উপহার দিয়েছিলেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী দুনিয়াতে বিভিন্ন বিপদে পড়ে বা বিভিন্ন ঝামেলাতে পড়ে দুনিয়াতেই সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছিলেন। ওয়া ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে বিপদে পড়ি নাই তা না, খাবারের বহু কষ্ট করেছি। উযিতু ফিল্লাহি মা ইউদা আহাদুন উখিফতু ফিল্লাহি মা ইউখাফু আহাদুন, আমি দাওয়াতের কাজ করতে গিয়ে এত হুমকির শিকার হয়েছি, ইতিপূর্বে কোনো নবী শিকার হয় নাই। এতটা সত্ত্বেও ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাতি, সেই দোয়াটা উম্মত শুনে রাখো, তোমাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। অন্তিম মুহূর্তে তোমাদের সুপারিশ করার জন্য কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীমের কাছে চেয়ে নিব।